গুণধর সরকার বাহাদুর তিনি ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি তিনি করবেন এবং ঘোষণাও দিয়েছেন। আমি প্রশ্ন রাখছি গুণধর সরকার বাহাদুরকে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে জনগণের কি ফায়দা হবে, জনগণ কতটুকু উপকৃত হবে, তার ব্যাখ্যাটা সরকার বাহাদুর কি দিবেন? শেখ হাসিনা বেতন বৃদ্ধি করে দেশের সকল স্তরের প্রশাসন থেকে সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এক প্রকার কিনে নিয়েছিল। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনকে ভোটার শূন্য করেছিল। আর আজকের সরকার বাহাদুর তিনি বলছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি তিনি করবেন, ঘোষণাও দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে শেখ হাসিনার পথে বর্তমান সরকার এগুচ্ছে। আগামী নির্বাচনটা কিভাবে হবে তার রূপরেখা নীল নকশা তৈরি হয়ে গেছে। আমরা দেশের জনগণ ভোট দিলেই কি আর না দিলেই কি ভোটের বাক্স তো বোঝাই হয়ে যাবে। এরকম যদি আগামীতে অবস্থা হয় তাহলে জনগণ ভোট কেন্দ্রে আর যাবে না। শেখ হাসিনা ফ্যাসিস্ট টাইটেল নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে, ভোট চুরের তকমা পেয়েছে। আজকে আওয়ামী লীগ নাম ধরতে লজ্জা লাগে। আওয়ামী লীগ যারা রিয়েল আওয়ামী লীগ ছিল তারা মুখ দেখে লজ্জায় বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পাবলিকের ভয়ে, সরকারের ভয়ে, পুলিশের ভয়ে। আর যদি সরকার বাহাদুর এই রকম যদি ফ্যাসিস্টকে যদি অনুসরণ করেন, আগামী নির্বাচন যদি কুক্ষিগত করেন, আর সেই নীল নকশা যদি বাস্তবায়ন করা যদি ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরও পরিণতি একই অবস্থা হবে। ভাবিয়েন না শেখ হাসিনা হেলিকপ্টার পেয়েছিল পালিয়ে যাওয়ার সময়, হয়তো আপনাদের কপালে ভ্যানগাড়ি নাও জুটতে পারে, ভ্যানগাড়িটা হয়তো নাও জুটতে পারে। শেখ হাসিনা তো না পেয়েছিল হেলিকপ্টার, আপনারা হয়তো আগামীতে ভ্যানগাড়ি নাও পেতে পারেন। দেশের কন্ডিশন খুবই খারাপ। সাধারণ ব্যবসায়ী থেকে, দিনমজুর থেকে বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত হিমশিম খাচ্ছে। বিভিন্ন বেসরকারি ইন্ডাস্ট্রিজগুলো থেকে শ্রমিক প্রতিদিন ছাঁটাই করা হচ্ছে, বেকারত্ব বাড়ছে। ভাববেন না দেশটা সুখে আছে, ভাববেন না ফ্যামিলি কার্ড দিয়ে আপনার দেশকে শান্তিতে রাখবেন, ভাববেন না কৃষক কার্ড দিয়ে আপনার শান্তি রাখবেন। পরিস্থিতি ধীরে ধীরে সরকারের অনুকূলের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তার জন্য আমি সরকার বাহাদুরকে অনুরোধ করছি, দয়া করে দেশের এই পরিস্থিতি বিবেচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি থেকে আপনারা দয়া করে সরে আসুন। আপনাদেরকে দেশের জনগণ ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, সম্মান করে। শহীদ জিয়াউর রহমানের পরিবারের একজন সদস্য আপনি, অন্ততপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানটা ধরে রাখুন, সেই আশাটাই করছি।